মানে প্রথমত আপনার বাচ্চারে তারা দিছিল না, না। ওয়ান স্টপ সেন্টার থেকে যাওয়ার পরে তারা আপনার বাচ্চারে ফিরিয়ে দিছে। ওখানে বাচ্চার সাথে পাইছেন? আজকে 15 দিন আজকে আমি বাচ্চা ছাড়া আছিলাম। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। সামাজিক মাধ্যমের কল্যাণে এবং সখী ওয়ান স্টপ সেন্টারের সহযোগিতায় মায়ের কোলে ফিরে এলো সন্তান। মদ্যপ স্বামীর নাম জসিমউদ্দিন মিয়া, যিনি প্রতিদিন মদ্যপান করে রাত্রিরে এসে স্ত্রী রুমা আক্তারের উপর দীর্ঘ বছর যাবৎ বাহুবল দেখিয়ে চালিয়ে গেলেন অকথ্য অত্যাচার। এখানে উল্লেখ্য, গত 7 বছর আগে বাইখোরার জসিমউদ্দিন মিয়া ঘটা করে বিয়ে করেছিলেন বিলোনিয়া আমজাদনগর এলাকার রুমা আক্তারকে। ঘরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলেও দীর্ঘ 7 বছর যাবৎ পণের টাকার চাপে গৃহবধূ রুমাকে সহ্য করতে হয়েছে স্বামী শাশুড়ির অকথ্য নির্মম অমানবিক অত্যাচার। অতিষ্ঠ হয়ে এলাকার মাতব্বরদেরকে ডেকে বিচার করতে হয়েছে বারবার। নীরবে নিভৃতে কেঁদেছে বিচারের বাণী। অবশেষে বাইখোরা থানার দ্বারস্থ হয়ে পুলিশের আঙুল ধরে মামলা করতে হয়েছে স্বামী জসিমউদ্দিন, শাশুড়ি সাকিনা খাতুনের বিরুদ্ধেই। নারীর বেদনা নাকি নারীই বুঝে, অথচ পুত্রবধূ রুমার মনের যন্ত্রণা কখনোই বুঝতে পারেনি শাশুড়ি সাকিনা খাতুন, এমনটাই অভিযোগ রয়েছে নির্যাতিতা গৃহবধূ রুমা আক্তারের। শেষমেশ পণের টাকার অজুহাতে স্বামী শাশুড়ির বেধড়ক মার খেয়ে কোনো মতে পালিয়ে এসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে ভর্তি হতে হলো গৃহবধূ রুমাকে। একেবারে নিরুপায় হয়ে আশ্রয় নিতে হলো বিলোনিয়া আমজাদনগর এলাকার বাপের বাড়িতেই। তবে অভিযুক্ত স্বামী শাশুড়ির নিকট আটকে রাখা অসুরক্ষিত পুত্র সন্তানকে নিজের কোলে ফিরে পাওয়ার জন্য সামাজিক মাধ্যমে খবর পেয়ে দ্বারস্থ হলো দক্ষিণ জেলা বিলোনিয়াস্থিত সখী ওয়ান স্টপ সেন্টারে, যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আইনগত পদক্ষেপের দাপটে নিজ সন্তানকে বুকে ফিরে পেল সন্তানহারা অসহায় মা রুমা। শিশুকে মাতৃক্রোড়ে ফিরিয়ে দিয়ে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলল সখী ওয়ান স্টপ সেন্টারের কর্মকর্তারা, তেমনি সাফ কথা বলতে গিয়ে সখী ওয়ান স্টপ সেন্টারের কর্মকর্তাদের সহায়তায় সন্তানকে বুকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলেননি নির্যাতিতা গৃহবধূ রুমাও। তবে একটি কথা একেবারেই স্পষ্ট, দীর্ঘ বছর যাবৎ নির্যাতিতা গৃহবধূরা দাঁতে দাঁত চেপে নানানভাবে অত্যাচার সহ্য করলেও নারীদের সুরক্ষার্থে সরকারের নব উদ্যোগে সখী ওয়ান স্টপ সেন্টারের দেখা পেয়ে যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তাও একেবারেই বাস্তবিক সত্য। 8টার সময় রুমা আক্তার, আমজাদনগর বাড়ি, উনি ওনার স্বামী জসিমউদ্দিন মিয়া এবং শাশুড়ি সকিনা খাতুনের নামে আমাদের এখানে এসে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করেছে এবং মামলা করার জন্য আমাদের কাছে জানিয়েছে। তো সঙ্গে মেইন ওনার যে দাবি ছিল যে ওনার ছেলেকে জোর করে ওনার হাজব্যান্ড এবং শাশুড়ি রেখে দিয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে কেসটা রেজিস্ট্রি করে আমরা ডিএ রিপোর্ট বানানোর পর আমরা ফোনে ওর স্বামী এবং শাশুড়ির সঙ্গে কথা বলি, ওই এলাকার নেতৃত্বরার সঙ্গে কথা বলি। তারপর আমরা ওইখানটায় গেলাম, আমরা ফিল্ড ইনকোয়ারিতে গিয়ে আমরা ওই এলাকার প্রধান, উপপ্রধান এবং তার স্বামী শাশুড়ি সবার সঙ্গে আমরা কাউন্সিলিং করে আমরা তাদের ইচ্ছা অনুযায়ী, প্রধানের ইচ্ছা অনুযায়ী এবং এলাকার নেতৃত্বদের ইচ্ছা অনুযায়ী যে ছেলেটার ভবিষ্যৎটা মার সঙ্গে থাকলে আপাতত ভালো থাকবে, যেহেতু ছেলেটা বয়স কম। তো আমরা আপাতত ছেলেটাকে এনে মার কাছে আমরা দিতে পেরেছি। মাও খুব খুশি ছেলেকে পেয়ে, ছেলেও খুব খুশি মাকে পেয়ে। তো আমরা যে টিম মেম্বার আছে সবাই খুব সারাদিন আজকে ভাইকোড়াতে ছিল, ভাইকোড়াতে গিয়ে তারা কাজ করেছে, তাই টিম মেম্বার সবাইকে আমি ধন্যবাদ জানাই। সঙ্গে ওনাদের যে কেসটা এটা এখনো পেন্ডিং আছে, সামনে 26 তারিখ আবার কাউন্সিলিং হবে এদের ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে। যদি কাউন্সিলিং হয়ে যায় তাহলে তো এখানে কেসটা শেষ হবে, তা না হলে আমরা তখন আমরা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মাধ্যমে আমরা মামলা করব।